মে মাসের 20 তারিখ আর সময় হচ্ছে বেলা 11টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তিমির এবং শঙ্করদা এরা বান্দোয়ানে গেছে বাজারে। ফিরে আসলে আমরা এখান থেকে একটা প্রোগ্রাম করেছি, এখান থেকে বেরোবো। বেরিয়ে জঙ্গলের মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা যাব, এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আর গতকালের স্টে খুব ভালো ছিল। এখানে বাইরে প্রচণ্ড গরম, এসি রুমে আছি, সেজন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এই হচ্ছে রুমের চেহারা। আর ঠিক লাগোয়া একটা বারান্দা আছে, আর এই বারান্দা থেকে এই হচ্ছে দূরে ভালু পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু হাতে যদি সময় থাকে, মানে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। শান্ত নিরিবিলি একটা জায়গা, দূরে পাহাড়ের হাতছানি, আর ঠিক সামনে হচ্ছে তৎকো নদীর উপরে একটা সুন্দর বাঁধ, একটা জলাশয়, বড় একটা লেক আছে এখানে। তো ওভারঅল জায়গাটা ভালো, কিন্তু এখন যেহেতু গরমকাল, প্রচণ্ড গরম বাইরে। তিমির আজকে বাইক নিয়ে যাচ্ছে। আচ্ছা তিমির, আজকে আমরা কোথায় কোথায় যাব একটু বলো তো। আজ আমরা যাব প্রথমে পোপো ড্যাম বলে একটা জায়গাতে। পোপো? হ্যাঁ, তারপর রাইকা ফরেস্ট রেঞ্জে ঢুকে পড়বো এবং ওখান থেকে আমরা বেরোবো ওই যেখানে মেরা পাহাড় ওদিক দিয়ে বেরোবো। এরকমই মোটামুটি একটা প্ল্যান কি, আবার যদি কিছু একটু বাড়ে। আচ্ছা ঠিক আছে। আজকে গরম কিন্তু আছে, হিউমিড খুব। রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। তৎকো লেকের জল অনেক কমে গেছে, মাছ ধরার জন্য সব ভিড় করেছে, জায়গায় জায়গায় জাল ফেলা আছে। বান্দোয়ান শহরের জনকোলাহল ছাড়িয়ে একটু এগিয়ে গেলেই ছোট ছোট পাহাড়ের দেখা পাওয়া যায়। আজ হচ্ছে মে মাসের 20 তারিখ, আর আজকে এই বান্দোয়ান পুরুলিয়ার আবহাওয়া কিন্তু যথেষ্ট গরম। বড় রাস্তা ছাড়িয়ে আমরা বাঁদিকের রাস্তা ধরে নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে ধাতকা। গতকাল আমরা যে রাস্তায় গিয়েছিলাম প্রচুর আদিবাসী গ্রাম দেখেছি এবং বিভিন্ন রকম পাহাড়ি ট্রেলে গেছি, যেগুলো চট করে কেউ যাতায়াত করে না। আজকেও অনেক আদিবাসী গ্রাম আমাদের চোখে পড়বে। বলতে বলতেই চলে এলাম একটা গ্রামে, এর নাম হচ্ছে পারগোড়া। একটা খুব সুন্দর জলাশয়। এই গ্রামের নাম হচ্ছে লতাপাড়া। এখান দিয়ে যেতে হবে। তিমির আর দিবাকর বাবু তিমিরের বাইকে রাস্তা দেখাচ্ছে। তিমির এই জায়গাগুলো তিমির খুব ভালো চেনে। গ্রামের মহিলারা জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরছে। সামনে পাহাড়, আমরা খুব সম্ভবত সে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাব।
রাস্তার পাশে চাষের জমি রেডি করে রেখেছে। আমরা পোপো ড্যামের সামনে। কি অসাধারণ একটা লেক, পাশে পাহাড়, জঙ্গল, স্বচ্ছ জল, বিশাল জলরাশি। খুব সুন্দর এই জায়গাটা। খুব সুন্দর না জায়গাটা, খুব সুন্দর। মনে হচ্ছে জলে ঝাঁপিয়ে পড়ি এই গরমে। ও দারুণ দারুণ। একটা খুব সুন্দর লেকের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। নাম হচ্ছে পোপো লেক। এই ড্যাম আছে না এটার? লেক আর কি, আচ্ছা, ড্যাম নেই। পাহাড়ে ঘেরা এই সুন্দর লেক, আর পাশে যে এই গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে পোপো। হ্যাঁ, অসাধারণ এই জায়গাটার ভিউ। সামনে পাহাড়, খুব সুন্দর। সব চাষের জমিতে বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে। সামনে তিমির আর দিবাকর বাবু যাচ্ছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল রাস্তা এক্সপ্লোর করার জন্য। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো। সামনে পাহাড়, জঙ্গল। এখনো পর্যন্ত রাস্তা ভালো। এরপরে এখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলাম রাস্তা খারাপ হয়ে যাবে, তো দেখা যাক, এখন এগোই সামনের দিকে। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রামের ভেতর চলে এলাম। রাস্তা এখানেই শেষ। রাস্তা তো মনে হচ্ছে এখানেই শেষ। গোপী বল্লভ সিং দেও স্মৃতি শবর শিশু শিক্ষা কেন্দ্র। এখন দেখা যাক, তিমির তো বাইক নিয়ে এগোচ্ছে, আর এগোনো যায় কিনা দেখা যাক।
এক ফালি রাস্তা গেছে অবশ্য জঙ্গলের মধ্যে। মনে হচ্ছে আর যাওয়া যাবে না বেশি দূর, নেমেই যেতে হবে। পাহাড়ের চাতালে ভিতর দিয়ে রাস্তা গেছে। একটা অফ রোড পেরিয়ে একটা এরকম জায়গায় চলে এলাম, জঙ্গলের মাঝে। পাহাড় জঙ্গল সব মিলেমিশে একাকার। আর যাওয়া যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা দুটো জিনিস হচ্ছে। এটা আমার একটা প্র্যাকটিস রুট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বেরিয়ে যাবো, আর বেশি দূরে নেই। এই রাস্তাটা এদিক দিয়ে গেছে। এটা পেরোলেই ওপাশটা হচ্ছে নাড়া পাহাড়, বারুটি। আচ্ছা, এখান দিয়ে আনা যাবে? হ্যাঁ, এখান দিয়ে আনা যাবে। হ্যাঁ, রাস্তা তো ভালো আছে। ওই লোকটা বললো বাইক নিয়ে যাই, তার মানে আমরা যেতে পারবো। এখান দিয়ে যাওয়া যাবে, আস্তে আস্তে পেরিয়ে যাওয়া যাবে। এইটা ভালো রাস্তা। ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি আপাতত। এই আমার বাইক, নেপাল পুলিশ, কোসি প্রভিন্স, তিমিরের বাইক, দিবাকর বাবু, তিমির, শঙ্কর দা। এই রাস্তা দিয়ে এখন নেমে যাবো, পুরো অফ রোড রাস্তাটা। সময় 1:20। জঙ্গলের মধ্যে আমরা রাস্তা ভুল করেছি, বেশ কিছুটা গিয়েছিলাম, তারপরে ওখানে এই রাস্তা শেষ হয়ে গেছে। স্থানীয় মানুষরা কাট করেছিল, ওরা বললো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আবার ফিরে আসছে। তিমির আসছে বাইক নিয়ে, শঙ্করদার, দিবাকর বাবু হেঁটে আসছে। আমার বাইকটাকে আমি উঠিয়ে নিয়েছি। না, এটা শর্ট করো, বুঝেছ? শঙ্করদার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, চলো। হ্যাঁ, পোপো লেকের সামনে আবার চলে এলাম আমরা। পোপো গ্রাম আর পোপো লেক দুটো পাশাপাশি। পোপো গ্রাম থেকে আমরা চিরুটি দিকে যাচ্ছিলাম, কিন্তু ঘন জঙ্গলের মধ্যে আমরা রাস্তা খুঁজে পাইনি, কারণ তারপরে আর রাস্তা সেভাবে কিছু ছিল না, ট্রেলও ছিল না।
স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললাম, তারা বললো এই দিক দিয়ে যাওয়া যাবে না। আর একটা রাস্তা ছিল যেখানে বাইকে সিঙ্গেল এলে হয়তো যাওয়া যেত, কিন্তু আমরা ডবলে আছি, সুতরাং সেই প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। ওখানে দাঁড়াচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এনার্জি আর আসছে না। তো ঠিক করলাম রিসোর্টে ফিরে যাব। তো এখন এখান থেকে আমরা রিসোর্টের দিকে যাব। আজকে এখন সময় হচ্ছে 1:40। ছায়ার মধ্যে বাইকটা রাখলাম, তিমিরের বাইক ওখানে রাখা আছে, শঙ্করদা এক্সস্টেড, প্রচণ্ড গরম লাগছে। সময় বিকেল 5:35, আর আমরা একটা প্রোগ্রাম ঠিক করলাম। এখন রিসর্ট থেকে বেরোবো, বেরিয়ে ডান দিকে যাব। এখানে গিয়ে বেশ কিছুটা দূরে আদিবাসী গ্রাম আছে, তার পাশ দিয়ে একটা রাস্তা আছে। আদিবাসী গ্রাম, এখানে একটা স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা গেছে তৎক নদীর ধারে। সুন্দর শালের জঙ্গল, ওইখানে কিছুক্ষণ সময় কাটাবো। সানসেটটা যদি দেখতে পাই সেটা এক্সট্রা পাওনা হবে। আর তারপরে এখান থেকে গিয়ে একটু বান্দোয়ান বাজারে যাব। ওখানে একটা গ্রাফিক্সের দোকানে যাব, হেলমেটের ওপরে আমার একটা গ্রাফিক্স করাবো। বিকেল 5:35, আমরা 4 জন এখন যাচ্ছি তৎক নদীর ধারে। ওখানে একটা সুন্দর শালের জঙ্গল আছে, সেটা দেখতে যাচ্ছি। আর সানসেটটা যদি দেখা যায় সেটা হবে আমাদের এক্সট্রা পাওনা। এখানে সূর্যমুখী ফুলের চাষ করেছে। ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ পরে সানসেট হবে। তো একটা চান্স নিলাম, এখন যে জায়গা থেকে সানসেট ভালো দেখা যেতে পারে সেই জায়গায় যাচ্ছি। এখন দেখা যাক। এখানে একটা গ্রাম আছে, গ্রামের কাছে একটা স্কুল আছে। স্কুলের পাশ দিয়ে রাস্তা বাঁ দিকে ঘুরে গেছে, এই রাস্তা দিয়ে তৎক নদীর ধারে যাওয়া যায়। কাটা পেট্রোল বিক্রি হচ্ছে বোতলে করে, কারণ এখানে ধারে কাছে পেট্রোল পাম্প নেই। গ্রামে যারা বাইক টাইক আছে তাদের কাজে লাগে। এবার এই হচ্ছে স্কুল, বাঁ হাতে নেমে যাব। এই স্পটটা আমার খুব ভালো লাগে, যতবারই এখানে আসি চলে আসি এখানে। শালের জঙ্গল আর সামনে হচ্ছে তৎক নদী।
পৌঁছে গেলাম নদীর ধারে। এই ফুটবল খেলা মাঠটা খুব সুন্দর, দুদিকে গোলপোস্ট করা আছে আর সামনে শালের জঙ্গল। ওভারঅল এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগে। আর এই সামনে সানসেট হবে একটু পরে। জলটা নেই, জলটা থাকলে আরও ভালো দেখা যেত, জলটা অনেক কমে গেছে। সানসেট দেখে এখন আবার আমরা ফিরে যাচ্ছি, তবে রিসর্টে ফিরবো না, আমরা যাব বান্দোয়ান বাজারে। আজ 21শে মে, সময় সকাল 6টা। দীপকর বাবুর স্কুটিও রেডি হয়ে গেছে। ওনারও আজকে লম্বা দূরত্ব, প্রায় 8-9 ঘন্টার। উনি কাছাড়া পাড়ায় থাকেন, উনিও বেরোচ্ছেন। উনি যাবেন ঝিলমিলি বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম, তারপরে খড়গপুরের রাস্তায়, আর আমি যাব মানবাজার হয়ে। ঠিক আছে তিমির, চললাম, আবার দেখা হবে। ওকে, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করো। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, এই সগদা, ঠিক আছে তুমি ভাই, টাটা। মানবাজার হয়ে দুর্গাপুর আমার জার্নি মোটামুটি ঘন্টা 4-এর। তৎকর টাইমে কাজ হচ্ছে লক গেটের। অ্যাডেলফা থেকে বেরিয়ে চলে এলাম চিলা মোড়ে। এখন সময় হচ্ছে 6:10। আর এই চিলা মোড় থেকে বান্দোয়ানের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। রাস্তা গেছে ডান দিকে বান্দোয়ানের দিকে, আমি বাঁদিকে যাব মানবাজারের দিকে, আর পেছনে আসছে দীপকরবাবু। আপনি তাহলে ডান দিকে যান, ডান দিকে গিয়ে সোজা যে মাথার এই আমরা যে রাস্তায় গেছিলাম তার থেকে আবার বাঁ দিকে, একদম স্ট্রেইট। ঠিক আছে, পরে দেখা হবে আবার। ওকে, সাবধানে যাবেন। ওকে, এলাম, টাটা। এই জায়গার নাম হচ্ছে কুমারী। রাস্তাটা একটা কার্ভ করে সোজা আবার সামনের দিকে এগিয়ে গেছে। সামনে ধান ক্ষেত আর পাহাড়। সময় সকাল 7:05, আর চলতে চলতে আমি এসে পৌঁছে গেলাম পায়রাচালিতে। রাস্তার দুপাশে
হাট বসেছে সকালের, সবজি টবজি বিক্রি হচ্ছে। একটা বর্ধিষ্ণু গ্রাম এই পায়রাচালি। সময় সকাল 8:50, আর আমি এসে পৌঁছালাম বেলিয়াতোড়ে। তো আমার এই বাইক ভ্রমণের গল্পটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো গল্পে।